এখান থেকে একটা কথা বলতে পারি, যেখানেই মুসলমানের রক্ত যায় সেখানেই মসজিদ কায়েম হয়, যেখানেই মুসলমানের রক্ত ঝরে সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হয়। এই আওয়াজে গলা উঁচু করে বলতে পারি, যারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করেছেন, 100 বছর হোক আর 200 বছর হোক ব্যবধানে হলেও ওই স্থানে আবারও বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে। ঠিক না ঠিক? ওইখানে আবারও বাবরি মসজিদ হবে। ভারতের নরেন্দ্র মোদী, যতগুলো মুসলমানের রক্ত ঝরিয়েছ, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই একটা জমিও থাকবে না। সব জমি মুসলমানের রক্তে পবিত্রিত হয়ে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। ঠিক না ঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها إذ يتنازعون بينهم أمرهم فقالوا بنوا عليهم بنيانا قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী, এটা প্রমাণিত করবার জন্য যখন 3টা প্রশ্ন দিয়ে মদিনার থেকে ইহুদি পণ্ডিত যখন পাঠিয়েছিলেন, তার একটা প্রশ্নের উত্তর জুলকারনাইন সম্পর্কে ছিল
বিগত জুমায় সেই যুলকারনাইন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছি। আজ আরেকটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যেই প্রশ্নটা ছিল আসহাবে কাহাফ সম্পর্কে। তারা বলেছিল, যদি তোমাদের নবী আসহাবে কাহাফ সম্পর্কে বলতে পারে তাহলে বুঝে নিবা যে তিনি সত্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী হাবিব, তারা তো আপনাকে সত্যতা যাচাই করবার জন্য আপনার উপর প্রশ্ন তুলে দিয়েছে, প্রশ্ন ছুড়ে দিয়েছে। নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার তরফ থেকে আমি আল্লাহ জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, আপনার উপর সত্যভাবে একেবারে বিল হক যথাযথভাবে আপনার উপরে এই আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। তো শুনুন নবী, জেনে রাখুন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিঃসন্দেহে তারা ছিল কয়েকজন যুবক, যেই যুবকের বৈশিষ্ট্য ছিল আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়া জিদনাহুম হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ঈমানের হেদায়েত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলাম। মুআজ্জাজ মুহতারাম, সেই যুবকরা কতজন? কোরআন এই ব্যাপারে কোরআন যা বলছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম, তারা বলবে অচিরেই তিনজন ছিল যুবক আর চতুর্থ জন ছিল হলো সেই কুকুর। আবার তারা বলবে খামসাতুন সাদিসুহুম কালবুহুম, কেউ বলবে যে না, পাঁচজন ছিল যুবক আর ষষ্ঠ নাম্বার সে ছিল কুকুর। এই হলো ছয় জনের সদস্য। কেউ বলেন না, এটা নয়, সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, 7 জন ছিল যুবক আর 8 নাম্বার যে ছিল সেটা ছিল কুকুর। এই মিলে ছিল 8 জনের একটা সদস্য। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। নবী, আপনি বলে দেন, তোমাদের রবই একমাত্র ভালো জানেন, সবচেয়ে বেশি জানেন। তবে হ্যাঁ, মা ইয়া'লামুহুম ইল্লা কালিল, আমার রব যে জানেন সংখ্যা কত, আর এই সংখ্যাটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানান নাই। এই সংখ্যা সম্পর্কে কিছু মাত্র কয়েকজন লোক জানে। সেই হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবকদের সংখ্যা ছিল 7 জন আর সাথে ছিল একটা কুকুর। এই মিলে সদস্য সংখ্যা ছিল টোটালি 8 জন। মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে যে কথা বলা উদ্দেশ্য, এই 7 জন যুবকের এই এলাকাটা কোথায় ছিল, এই এলাকাটা কোন স্থানে ছিল, এটা নিয়ে এক একজনের মতবিরোধ থাকলে কোরআনে সামনে একটা আলামত বলবে। ওই আলামত দেখলে বোঝা যায় যে এটা পৃথিবীর উত্তরাঞ্চলে এই এলাকাটা ছিল। তবে ইতিহাসের কারো কারো মতে এটা হলো বাইজেন্টাইন নামক এলাকা, যেটা তৎকালীন সময়ে রোম রাজ্য হিসেবে পরিচিত ছিল, যেটা ইসলামী ইতিহাসে ইসলামিক বিশ্বে এটাকে রোম রাষ্ট্র হিসেবে, রোম সরকার হিসেবে এটা বিশ্বের কাছে সুপরিচিত ছিল। এই রোম এই সাম্রাজ্যের ভিতরেই তাদের জন্ম ছিল। ওই সময়কার যিনি বাদশা ছিলেন, ওই বাদশার ধর্মীয় নিপীড়নের কারণে এই 7 জন যুবক তাদের রাজ্য থেকে পলায়ন করে ইসলাম ধর্ম কবুল করেছিলেন। মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, নিঃসন্দেহে তারা ছিল কয়েকজন যুবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়া জিদনাহুম হুদা
এই যুবকদের ঈমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলাম। এরপর আল্লাহ পাক একটি কথা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে আমি একটি ঈমানি শক্তি দান করেছিলাম, তাদের হৃদয়ের মধ্যে আমি একটি শক্তি আর মজবুতি দান করেছিলাম। দোস্ত জানতে চাই, এই ঈমানি শক্তি দিলের মধ্যে দৃঢ়তা দেন কে? আরো জোরে বলেন, এই দৃঢ়তা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে যে দৃঢ়তা আমি আল্লাহ দিয়েছিলাম। এই দৃঢ়তা কেন দিয়েছিলাম জানেন? ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সমাজের স্রোত যখন কুফুরের দিকে চলছিল, সমাজের স্রোত যখন শিরকের দিকে চলছিল, সমাজের স্রোত যখন মূর্তি পূজার দিকে দৌড়াচ্ছিল, ঠিক ওই সময় এই স্রোতের বিপরীতে কথা বলবার মতো কেউ ছিল না। ঠিক ওই স্রোতের বিপরীতে দাঁড়াবার জন্য এই 7 জন যুবক দাঁড়িয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তারা বলল আমরা দুনিয়ার কাউকে মানি না, দুনিয়ার কোন শক্তির সামনে নিজেদের মাথাকে নত করি না, দুনিয়ার কোন মূর্তির সামনে নিজেদের মাথাকে কোনো নত করি না। আমাদের যদি মাথা নত করতে হয়, আমাদের যদি ধর্মের জন্য নিজেদেরকে যদি ধর্মীয় স্বীকৃতি দিতে হয়, আওয়াজ দিয়ে বলেন কার ধর্মের স্বীকৃতি দিব? যদি মাথা নত করতে হয় তো কার সামনে মাথা নত করব? তো তাদের বক্তব্য এটাই, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব যিনি আসমান আর জমিনের যিনি রব, তিনি লান নাদউ মিন দুনিহি, তাকে ব্যতীত অন্য কাউকে ইলাহান, আমরা অন্য কাউকে প্রভু হিসাবে, অন্য কাউকে মাবুদ হিসাবে, অন্য কাউকে বিধানদাতা হিসেবে আমরা কাউকে মানতে পারবো না, মানবার কোনো সুযোগ নাই। এই জন্য দোস্ত আহবাব, একটি আওয়াজ আপনাদের মুখ থেকে শুনতে চাই, পুরা বিশ্ব জাহানে বিধান চলবে কার? আরো জোরে বলেন, বিশ্ব জাহানে বিধান চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই স্রোতের বিপরীতে 7 জন যুবক মাত্র দাঁড়িয়ে গিয়েছিল, আমি রব এই কথা বলে পুরা রাষ্ট্রের সকল শক্তির স্রোতের বিপরীতে, তখন তাদের সাথে কেউ না থাকলেও ছিলেন কে? আরো জোরে বলেন, ছিলেন কে? এটাই বাস্তব কথা। একটা কথা এখান থেকে ভালো করে একটু বুঝতে হবে আপনাদের। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটি আপনাকে আর আমাকে জানিয়ে দিচ্ছেন সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি তার দিলের ভিতরে আল্লাহকে রব হিসাবে যদি স্বীকৃতি দিতে পারে, যেমনটা আল্লাহর রাসূল বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম এবং বিশ্বনবী মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিলাম, এটা যদি প্রকৃতপক্ষে যদি কেউ তার দিলের মধ্যে বসায় নিতে পারে, তার জবান থেকে হক কথা আসবে, যদিও তার শরীর থেকে কল্লা আলাদা হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই কথার থেকে একটি কথা আপনাদেরকে আরেকটু জিনিস জানায় দেই। অনেক সময় আমাদের মধ্যে অনেকে বলে, আমাদের মধ্যে অনেকের তো দেখা যায় হক কথা বলবার মতো এই শক্তিটুকু, জজবাটুকু আমাদের মধ্যে আমাদের হারিয়ে যায়। কেন? যখন আমাদের দিলের মধ্যে আল্লাহকে প্রকৃত রব হিসাবে মানতে পারি না, যখন কোরআনকে সংবিধান হিসাবে মানতে পারি না, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের আদর্শ হিসাবে মানতে পারি না, যখন মানার মধ্যে আমাদের একটু ভেজাল থাকে, খেয়াল রাখবেন তখন ঈমানের মধ্যেও দুর্বলতা থাকে। ঠিক না বে ঠিক? ঈমানের মধ্যেও দুর্বলতা থাকে। আর ঈমান যখন পাকাপোক্ত থাকে, আরে ভাই ঈমান যখন দুর্বল থাকে, তখন তো হক কথা বলবেন তো দূরের কথা, হক কথা শুনতেও ভয় লাগে। এমনি কথা ঠিক না বে ঠিক? হক কথা শুনতেও কি লাগে? ভয় লাগে। দেখবেন অনেক সময় এমন হয়েছে, এরকম অতীতে গিয়েছে, কোন আলেম যদি হক কথা বলতো তো বলতো, আরে ভাই এই বেটা এত বড়, এইভাবে বজ্রকণ্ঠে কোরআনের কথাগুলো বলে, এর ভবিষ্যৎ না যেন কি হয় আল্লাহই ভালো জানে। কি এরকম বলতো কি বলতো না? জোরে বলেন, বলতো কি বলতো না? আর যেই বেটা বলে তার ভয় নাই, কিন্তু যারা শোনে তাদের ভয়। বুঝতে হবে এখনো ঈমানের দুর্বলতা আছে। ঠিক না বে ঠিক? কিন্তু যদি এরকম শুনতে যদি ভয় না লাগতো, যারা বলে তাদের মতো যদি ঠিক উচ্চ আওয়াজে যদি শুনতে পারতো, খোদার কসম করে বলি এই দুনিয়ায় আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবার দুঃসাহস কেউ দেখাতো না। ঠিক না বে ঠিক? তো আমাদের অবস্থা এমন,
বলবো তো দূরের কথা, শুনতেই ভয় লাগে। শুনতে ভয় লাগার একটাই কারণ, রবকে প্রকৃতপক্ষে সেইভাবে স্বীকৃতি দিতে পারি নাই, যার ফলে যেখানে যখন যেই স্রোতে নিজেদের গাকে ভাসাইতে হয়, ঠিক তখন ওই সময় নিজেদের শরীরকে আমরা ওই স্রোতে ভাসিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক যে আমরা যে কোনো মুহূর্তে, যে কোনো সময় পুরো রাষ্ট্রযন্ত্র সব যদি ইসলামের বিপক্ষে চলে যায়, আমরা কোনোদিনও ইসলামের বিপক্ষে যাব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো আসমান আর জমিনের যিনি রব, তিনি রব। লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, তাকে ছাড়া অন্য কাউকে ডাকবো এটা হতেই পারে না। যদি ডাকি তো এটা মহাবড় বিপদ। এত বড় বিপদ নিজেদের উপরে ঘনায় আনতে পারবো না। তাহলে কি করা যায়? কি করা যায়? তারা এবার চিন্তা করতেছেন, 7 জন মিলে পরামর্শ করতেছেন। সেই পরামর্শের ফলাফলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াইদ আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন তোমরা এই ওয়াইদ আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, যখন তোমরা এই তোমাদের রাষ্ট্রের সকল সম্প্রদায়কে তোমরা ছেড়ে দিয়েছো, শুধু সম্প্রদায়কে ছাড়ো নাই, তোমরা তোমাদের ওই সকল উপাস্যদেরকেও ছেড়ে দিয়েছো যাদেরকে তোমাদের রাষ্ট্রের সকল ব্যক্তিরা ইবাদত করে। তাহলে এখন তো তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। ঘরেও তোমরা জায়গা পাইবা না, এলাকায় তোমরা জায়গা পাইবা না, সমাজও তোমরা জায়গা পাইবা না। কেন? সমাজ যেই গতিতে চলে তোমরা সেই গতির স্রোতের উল্টা দিকে চলছ। সুতরাং তারাও তোমাদেরকে এখন বাঞ্ছিত ঘোষণা করবে, অবাঞ্ছিত ঘোষণা করবে। সুতরাং কি করার, কোথায় যাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, আমরা এখন একটি গুহায় গিয়ে আশ্রয় নিব। ওই কথাটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদ আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। চলো আমরা একটা গুহায় গিয়ে আশ্রয় নেই। কারণ গুহা এটা তো ঘর না, গুহা এটা কোনো সমাজ না, গুহা এটা রাষ্ট্রের জনমানব বসবাস করার কোনো এরিয়া না। চলো আমরা পাহাড়ের পাদদেশে একটি গুহায় গিয়ে আশ্রয় নেই। হতে পারে সেখানে গেলে ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, হয়তোবা তোমাদের রব তোমাদের জন্য তার রহমত বিছায়া দিবেন। দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটাই বাস্তব। আপনি যার জন্য কোরবান হবেন, তার যদি কোনো কিছুর অভাব না থাকে, সে আপনার পক্ষে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। ঠিক না বেঠিক? আমরা তো মাঝে মাঝে কথাই বলি, আরে ভাই হক কথা বলে ডরানোর কি আছে? আরে হক কথা বলে জেল জুলুমের কি আছে? হক কথা বলে মৃত্যুর ভয়ের কি কারণ আছে? আরে ভাই হক জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবে। সেই মৃত্যু যেন হকের সাথেই যেন হয়, এই মৃত্যু যেন হকের জন্যই যেন হয়, এই মৃত্যু যেন হকের উপর দাঁড়িয়েই যেন হয়। ঠিক না বেঠিক? কোরআনের প্রতিটা আয়াত এই জাতিকে এই কথাই মেসেজ দেয়, জন্ম যখন হয়েছে তো মৃত্যু হবে, নাকি আজীবন বেঁচে থাকবেন? বলে আজীবন বেঁচে থাকতে পারবে? তো জন্ম যখন হয়েছে তো মৃত্যু তো হবে। আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু হবে কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? হকের সাথে। আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হকের উপর অবিচল থাকবার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, ফাউ ইলাল কাহফি, চলো গুহায় চলে যাই। ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, হয়তোবা তিনি তোমাদের জন্য তার রহমত থেকে বিস্তার করে দিবেন। এবং ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা, এই তোমাদের এই বিষয়ের কারণে যে জটিলতা সৃষ্টি হয়েছে, হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সহজলভ্য কোনো বিষয় তোমাদের জন্য প্রস্তুত করে দিবেন। চলো আমরা সেই আশ্রয়ে যাই। দোস্ত আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু আলামত দিয়ে দিচ্ছেন। এই আলামতের ভিত্তিতে আমি একটু বোঝার চেষ্টা করেছি, তাফসীর ঘাটাঘাটি করে একটু বোঝার চেষ্টা করেছি যে এই গুহাটা বাস্তবে মতামত ইখতিলাফের দিকে না গিয়ে অন্তত এই আয়াতের দিকে তাকিয়ে আমরা একটু বিশ্লেষণ করতে পারি। যেমন কোরআনের মধ্যে বলেন, ইসতালাআত তাযাবুরু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আয়াতের কথা হলো, তারা যে গুহায় আশ্রয় নিয়েছে, গুহার সূর্য উঠত গুহার ডান দিক থেকে,
সূর্য যখন অস্তমিত যেত তখন সেটা বাম দিক থেকে। এবার একটু বুঝেন, আমি আবারও কথাটা বলছি, সূর্য যখন উদিত হতো সেটা গুহার কোন দিক থেকে? বলেন বলেন, কোন দিক থেকে? ডান দিক থেকে। যখন অস্তমিত হতো তখন সেটা কোন দিক থেকে? বাম দিক। এবার আমার কথা যদি বুঝে থাকেন একটু উত্তর দিবেন। আমি যদি এদিকে দাঁড়াই, এদিক ফিরে যদি দাঁড়াই, আর সূর্য যদি উদিত হয়, তাহলে আমার কোন দিক থেকে উদিত হবে? বলেন তো। বাম দিক। ডুববে কোন দিক? আর যদি আমি এদিকে ফিরে থাকি তাহলে আমার সূর্য উদিত হবে কোন দিক থেকে? ডান দিক। ডুববে কোন দিক থেকে? তাহলে বোঝা গেল সূর্য, তাদের এই গুহাটার সূর্য যেহেতু ডান দিক থেকে উদিত হতো আর বাম দিকে গিয়ে অস্তমিত যেত, তাহলে এবার বলেন এই গুহার মুখ এবং গুহাটা কি এই দিকে ছিল না এই দিকে ছিল? জোরে বলেন না, কোন দিকে? এই দিকে না এই দিকে? উত্তর দিকে। হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, প্যাস লাগাই দিছে। আমি আবার একটু বলি, বোঝার দরকার। সূর্য যখন উদিত হতো গুহার ডান দিক থেকে, যখন অস্তমিত যেত তখন কোন দিকে? বাম দিক থেকে। তাহলে এবার একটু বলেন, যদি আমি এইভাবে দাঁড়াই তাহলে আমার সূর্যটা কোন দিক থেকে উঠে? বাম দিক থেকে। যদি আমি এই দিকে দাঁড়াই তাহলে কোন দিক থেকে? এবার বলেন গুহার মুখটা কোন দিকে, এই দিক থেকে না এই দিক থেকে? উত্তর দিকে, কিন্তু গুহার মুখটা উত্তর দিকে। বুঝতেছেন তো? এক, গুহাটা যদি উত্তর দিকে মুখ হয়, এবার বলেন গুহাটা কি এই বিশ্বের উত্তরে না দক্ষিণে? যারা বলেন কোন দিকে? যারা বুঝেছেন মাশাআল্লাহ বলছে দক্ষিণে। গুহাটা হলো দক্ষিণে আর মুখটা কোন দিকে? উত্তরে। গুহাটা কোন দিকে? দক্ষিণে আর মুখটা কোন দিকে? উত্তরে। তাজাউরু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। আশা করি এই আয়াত থেকে আমাদের একটু ধারণা হয়ে গেছে, যেই দিকে হোক, যেই রাস্তায় হোক, যদি ইতিহাসবিদরা বলেন এবং খুঁজেও পেয়েছেন এরকম 7টা লাশ বাইজেন্টাইনে, তো সেই হিসেবে ইতিহাসবিদরা বলেন হয়তো বা এই স্থানটাই হলো সেই স্থান। কিন্তু আমাদের কোরআন যেটা বলছেন এটাই সত্য, এর উপরে কোনো সত্য হতে পারে? তো কোরআন বলছেন মুখটা যেহেতু এই উত্তরে আর এই গুহাটা উত্তরে নয় দক্ষিণে, গুহা হলো দক্ষিণে, মুখটা হলো উত্তরে, এখান থেকে সূর্য ওঠে সর্বপ্রথম, এখান থেকে পায়, এদিক দিয়ে অস্তমিত যায়। যাই হোক, এটা বলার দ্বারা প্রথম উদ্দেশ্য আর হিকমত হলো যে এই গুহাটার মুখ বন্ধ ছিল না, গুহাটার মুখ, জোরে বলেন, কি ছিল? খোলা ছিল। এরপরের কথা, ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, তারা গুহার মধ্যে কোথায় লুকিয়েছিল? তারা গুহার মধ্যে লুকিয়েছিল ওই গুহার মধ্যে প্রকাশ্য সরল সোজা স্থানে, কোনো গোপন স্থানে নয়। তো এইখান থেকে দুইটা বিষয়, সূর্য উদিত হতো ডান দিক থেকে, এটাও গুহার ভিতর থেকে দেখা যেত। সূর্য অস্তমিত হতো বাম দিক থেকে, এটাও গুহার ভিতর থেকে দেখা যেত। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিন, তারা যে আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে, সেই গুহাটা কোনো লুকায়িত কোনো জায়গা ছিল না, তারা গুহার মধ্যে প্রশস্ত খোলা জায়গায় তারা ছিল। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাক এখান থেকে জানিয়ে দিতে চাচ্ছেন, ও বান্দা, যদি আমি রব বলে আমাকে উঁচু করবার জন্য যদি কেউ কোনো বাতিল আর জালিমের সামনে যদি দাঁড়িয়ে যায়, তাকে রক্ষা করবার জন্য দুনিয়ার কোনো শক্তির দরকার নাই, খোলা ময়দানে থাকবে, তাও আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব। ঠিক না বেঠি? এটাই বুঝেইছে আয়াত থেকে যে গুহাটা বন্ধ নয়, গুহাটা খোলা, খোলা জায়গায় অবস্থান করতেছে। আল্লাহ পাক বলছেন এর মধ্য দিয়া কয়দিন সময় অতিবাহিত করেছি, কতদিন অবস্থান করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রাওয়ায়াত দিয়ে যেটা বোঝা যায় 350 থেকে 400 বছর। বলেন না সুবহানাল্লাহ। যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আরে এটাই হলো আল্লাহ পাকের নিদর্শন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। এই আলোচনা শুনবার পরে যদি আল্লাহ কাউকে হেদায়েত দেন তো সে হেদায়েত প্রাপ্ত। একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর জন্য যদি কেউ হয়ে যায়, আল্লাহ তার জন্য হয় কি হয় না? আল্লাহ যার জন্য হয় তার জন্য কি আর কাউকে লাগে? আসহাবে কাহাফের ঘটনায় যথেষ্ট। ঠিক না বেঠিক? এরপরে কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে একটু গল্প করতেছেন।
রাসূল ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ, আপনি যদি যাইতেন না, যদি দেখতেন এদেরকে, দেখলে আপনার কাছে মনে হইতো এরা কেউ ঘুমায় নাই। ওয়াতাহসাবুহুম আইকাযান, সবাই জাগ্রত, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এদেরকে আমি একবার ডান দিকে কাত করাই, আর একবার বাম দিকে কাত করাই, এদিক উলট পালট করি, সব কিছুই করি। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এবং তাদের যে কুকুরটা আছে ওই কুকুরটা এইভাবে, দেখবেন কুকুর যখন পাহারা দেয় এইভাবে দুইটা পা উঁচা করে, এরপরে আর দুইটা পা ভাঁজ করে বসে পাহারা দেয়, ঠিক না? ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, তাদের কুকুরটা ঠিক তাদের গুহার সামনে এইভাবে দুইটা পা দাঁড় করে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কালাবিত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা, যদি আপনি দেখতেন এই দৃশ্য তাহলে আপনি ডরায়া যাইতেন। তো এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বছরের পর বছর, একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর অতিবাহিত করেছি। নতুন খেলা সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাগ্রত করে দিলাম। কেন? লিয়াতাসাআলু বাইনাহুম, তারা যেন পরস্পরে যেন একে অপরকে যেন প্রশ্ন করে, জিজ্ঞেস করে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, 7 জনের একজন জিজ্ঞেস করে বলতেছে, এই কয়দিন ঘুমাইছস? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ঘুমাইছি একদিন অথবা একদিনের কম। জোরে বলেন, কয়দিন ঘুমাইছে বলতেছে? একদিন অথবা একদিনের কম। একদিন অথবা একদিনের কম এইরকম কেন বলল? আশা করি বুঝবেন আপনারা। সূর্য উদিত হতো ডান দিক থেকে, সূর্য অস্তমিত যেত বাম দিক থেকে, এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন না? বলেছেন। এই জিনিসটা তারা এই গুহার ভিতর থেকে দেখত। তারা যখন আশ্রয় নিয়েছিল, তাদের আশ্রয় নেওয়ার সময়টা ছিল গভীর রজনীতে। তারা যখন ঘুমাইতে যাচ্ছিলেন, তখন ঘুমানোর সময় দেখছেন সূর্য উদিত হচ্ছে, আর যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছেন তখন দেখতেছেন সূর্য মাত্র অস্তমিত হচ্ছে। আর এই সময়ের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর অতিবাহিত করে ফেলেছে, তারা একটু টেরও পায় নাই। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের দিকে তাকায়া বলতেছেন, এই যে সূর্য, যেহেতু আমরা যখন ঘুমাইছিলাম তখন তো এই সূর্যটা উদিত হচ্ছিল, এখন তো সূর্য অস্তমিত যাচ্ছে, তো হয়তো বা এই সূর্য অস্তমিত যাচ্ছে এর মানেই হলো আমরা পুরো একদিন ঘুমাই নাই, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ঘুমাইছি। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم, কয়দিন ঘুমাইছো? قالوا لبثنا يوما او بعض يوم। এখন এই তর্কি দরকার নাই। তাদের কয়েকজনে বলতেছে, আরে ভাই সব বাদ দাও না, কয়দিন ঘুমাইছি এই দরবার আপাতত রাখো। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমারও জানার দরকার নাই, আমাদেরও জানার দরকার নেই। আওয়াজ দিয়ে বলেন, এই কয়দিন ঘুমাইছে এটা প্রকৃত হিসাব জানেন কে? তারাও বলতেছেন আমাকে জানার দরকার নাই, আল্লাহ জানেন। পেটে ক্ষুধা লাগছে, খাবার দরকার, খাবার আনতে যা। বলেন না সুবহানাল্লাহ। পেটে ক্ষুধা লাগছে, খাবার আনতে যাও। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, তাদের একজনকে পাঠায় দাও শহরের দিকে। ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। একজনকে পাঠাইবা, বাজারে যাবে, কিন্তু সাবধান, এমন ভাবে যেন যায় কেউ যেন টের না পায়, কেউ যেন না জানতে পারে যে আমরা এখানে আছি। যদি জানে তাহলে কিন্তু খবরদার খবরদার, তোমাদের কাউকে রক্ষা করবে না, বরং পাথর বেড়ে তোমাদের সবাইকে শেষ করে দিবে। জোরে বলেন, সব পরিকল্পনার জবাব দেওয়ার মালিক কে? তারা তো মনে করছে একদিন ঘুমাইছে, এখনো সেই বাচ্চা রয়ে গেছে, ওই সময়কার জনগণ সবাই রয়ে গেছে, সুতরাং গুহার থেকে বের হও, কিন্তু খবরদার খবরদার, কি করবা না যেন কেউ টের না পায়। এখন একজনে যাচ্ছেন, গুহার থেকে বের হইছেন, উকি মারতে মারতে, সাথে তাদের সাথে কিছু পয়সা। ওই সময়কার পয়সায় বর্তমানে যেমন আমাদের দেশের টাকার মধ্যে একজনের ছবি আছে না নাই? তো ওই সময়ও তাদের ওই মুদ্রার মধ্যে ওই দেশের বাচ্চার একটা ছবি ছিল, একটি ছবি ছিল। তো এখন যখন তারা বাজারে গেছে, চুপচাপ মুখ ঢাইকা দোকানদারকে ওই মুদ্রাটা দিছে। মুদ্রাটা দেওয়ার পরে বলতেছে, কিরে ভাই,
এই মুদ্রাটা কবেকার মুদ্রা? এই মুদ্রার যে ছবি, এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি তো ওই আমলের এক বাচ্চা, যেই বাচ্চার জুলুমের কারণে কয়েকজন যুবক এখানে একটি গুহায় এসে আশ্রয় নিয়েছিল। আমরা জানি, কিন্তু সেটা কোন গুহায় আমরা সেটা জানি না। আচ্ছা যুবক, তুমিই বলো, তুমি কি সেই যুবকদের কি একজন? এখন তো সে আমতা আমতা শুরু করছে, মিথ্যা কথাও বলছে না, কিন্তু কি জবাব দিবে তাও বুঝে উঠতে পারতেছে না। জোরে বলেন, এই খবরটা, এই রহস্যটার খেলা খেলতেছেন কে? তাদের চক্রান্ত, তাদের পরিকল্পনা ছিল, বাজারে যাও সাবধান, বড় সতর্কতার সাথে যাবা, যেন কেউ টেন না পায়, বড় সতর্কতার সাথে যাবা, জানে কেউ জানতে না পারে। এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিয়েছি। কিন্তু বাজারে গেছে ঠিক, দোকানদার ওই মুদ্রা দেখা মাত্রই তাদের সময়কার ওই যে শাসন আমলে যিনি বাচ্চা ছিলেন, তার ওই বাচ্চার ছবি দেখে আন্দাজ করে ফেলছেন এটা হয়তোবা সেই যুবক। এখন কথা বলা শুরু করেছে। যখন কথা বলা শুরু করেছে, এখন দেখতেছে কথার সাথে ভাষার কোনো মিল নাই। কারণ 400 বছর যদি অতিবাহিত হয়, স্বাভাবিক করতেই ভাষারও পরিবর্তন হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ভাষাও এখন পরিবর্তন। এখন একটা অবস্থা বিতিকিচ্ছা, পরে নিরুপায় হয়ে কিচ্ছু করার নাই, বাস ওই যুবক বলে দিছে, হ্যাঁ ভাই, আমরা সেই 7 জন যুবকের আমি একজন, আমাকে সেই গুহার থেকে পাঠানো হয়েছে। লোকজন তো সবাই এবার জড়ো হয়ে গেল। বলল, কোথায় সেই 7 জন যুবক? ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হক ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে, এই ওদের অবস্থান সম্পর্কে, ওরা যে এখনো জীবিত আছে, ওরা চাইছিল এটাকে গোপন রাখতে, আমি যে জনমহলে এটা যে জানিয়ে দিয়েছি। কেন জানেন? জানানোর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য না মিথ্যা? যারা বলেন ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক এটা জানাইতে চাইতেছেন সর্বপ্রথম, যে মানুষ শোনো, যেই বেঁচে আছো, বেঁচে আছো, একদিন তোমাদেরকে মরতে হবে। কিন্তু মরার পরে যারা পুনরায় জীবিত হওয়াকে অস্বীকার করো, তারা এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে নাও যে না, যেই আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিতে পারেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিতে পারেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করতে পারে কি পারে না? হিসাব নিতে পারে কি পারে না? পারে। এটাই হলো, আমি একটা প্রমাণ দিতে চাচ্ছি। আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন, আন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের ওয়াদা এটা সত্য। দ্বিতীয় নম্বর, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা আরেকটা বলেন হলো এই, শোনো, ওই সময়কার আজ থেকে 350 বছর পূর্বে বা 400 বছর পূর্বে এই 7 জন যুবকের সাথে রাষ্ট্রযন্ত্রের যে লড়াই ছিল, সেটা হলো ঈমান আর কুফরের লড়াই। হ্যাঁ, তারা চেয়েছিল 7 জন যুবককে হত্যা করার মাধ্যমে তারা তাদের রবের নাম আর নিশানাকে মুছে ফেলবে, ধর্মের নাম আর নিশানাকে মুছে ফেলবে। আল্লাহ পাক 400 বছর পরে তাদেরকে পুনরুজ্জীবিত করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাচ্ছেন, ও বিশ্ববাসী, জেনে রাখো, যদি তোমরা আমার হয়ে থাকো, যারা আমার বিরুদ্ধে যাবে তাদের নাম নিশানা সব মুছে যাবে, কিন্তু তোমরা মরবা না, তোমরা মরবা না। ঠিক তবে ঠিক, তোমরা মরবা না, তোমরা বেঁচে থাকবা। তোমাদেরকে বাঁচায় রাখার মালিক কে? আল্লাহ। ওয়া আন্না ওয়া'দাল্লাহি হক ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। কিয়ামত যে কায়েম হবে, এই কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ আছে? যাই হোক, এই যুবকদের জন্য খাবারের ব্যবস্থা হলো। এরা আসলো বাজারে, খাবার দাবার খেলো। এরপরে যখন গুহায় গেল, গুহায় যাওয়ার পরে তারা আবার ঘুমিয়ে গেছে। ওই যে ঘুমিয়েছে, সেই ঘুম আজও পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ডাকবেন, তখনই একমাত্র উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যুবকদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, ঘটনা এখনো শেষ হয়ে যায় নাই। পরবর্তী রহস্য হলো এখানে, এই 7 জন যুবক যখন ঘুমিয়ে গেল, এখন লোকজন ওই গুহার কাছে গেছেন, গিয়ে বলতেছে, এই 7 জন যুবক ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য এরা এদের মাতৃভূমি সব কিছু ত্যাগ করে এই গুহার মধ্যে এসে আশ্রয় নিয়েছিল। আচ্ছা, আমরা তাদের স্মৃতিশোধ হিসেবে আমরা এখানে একটা স্মৃতিশোধ তৈরি করি। স্মৃতিশোধ তৈরি করি, একটু ভালো করে বুঝবেন কি বলতে চাই। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম
ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা, তারা তর্ক বিতর্কে চলে গেল, বলতেছে আমরা তাদের জন্য একটা তাদেরকে স্মরণ রাখবার জন্য আমরা তাদের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করি। তখন কি হলো? ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, তাদের মধ্য থেকে সাধারণ লোকদের মধ্য হতে যারা একটু ক্ষমতাধর তারা বললেন লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, না, তারা যেহেতু রবের জন্য তাদের জীবনকে তারা কোরবান করেছে, ইসলামের জন্য যেহেতু তারা তাদের জীবনকে কোরবান করেছে, আল্লাহর জন্য যেহেতু তারা তাদের জীবনকে কোরবান করেছে, তাদের উপরে কোনো স্মৃতিশোধ হতে পারে না। যদি হয় লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তাদের উপরে আমরা মসজিদ নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত আমার, এখান থেকে যে কথা আমি বলতে চাই, যদি কেউ মুসলমানের সন্তান হয়ে থাকে, যদি কোনো ব্যক্তির চাই সেটা রাষ্ট্রের জন্য হোক, চাই সেটা ধর্মের জন্য হোক, চাই সেটা ইসলামের জন্য হোক, চাই সেটা আল্লাহর জন্য হোক, চাই সেটা নবী ও রাসূলের জন্য হোক, তাদের নামে কোনো মূর্তি আর স্মৃতিসৌধ নয়। মুসলমানের সন্তান হয়ে থাকলে কোরআন বলে তাদের নামে মসজিদ আর মাদ্রাসা তৈরি হবে। ঠিক না ঠিক? কিন্তু যারা জাতির জনগণের অর্থের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে মনে চেয়েছে স্বামীর নামে স্মৃতিসৌধ তৈরি করি, স্বামীর নামে মূর্তি তৈরি করি, যারা চেয়েছে বাপের নামে মূর্তি তৈরি করি, আমরাও তাদেরকে বলে দিতে চাই এটা কোনো মুমিনের স্বভাব আর চরিত্র হতে পারে না। ঠিক না ঠিক? যদি প্রকৃত মুসলমান হতে হয় তাহলে ইসলাম বলে দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে, প্রত্যেকের উচিত, যদি সে কোনো মহান ব্যক্তিত্ব হয়ে থাকে, যদি সে কোনো রাষ্ট্রের জন্য যে কোনো আদর্শবান ব্যক্তি হয়ে থাকে, তার নামে কোনো মূর্তি নয়, বরং তার নামে মসজিদ নির্মাণ করা হোক। ঠিক না ঠিক? এখান থেকে আরেকটু বলতে চাই, যদি আমার সাথে যদি আপনারা যদি কথায় কথা মিলিয়ে বলতে পারেন, সেই কথা হবে কোরআনের সুরে সুর মিলানো। আওয়াজ দিয়ে বলবেন, আমরা এখন থেকে যেখানে যেখানে বাংলাদেশে যার মূর্তি হোক, যদি সেটা বিশ্বনবীর মূর্তি হয়, যদি সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও যদি মূর্তি হয়, সেই মূর্তি ভাঙ্গা হোক, প্রত্যেকটা মূর্তির স্থানে এক একটা করে মিনার হোক, যেই মিনারে আল্লাহ পাকের 99টা নাম থাকবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই যে তামান্না আমরা লালন করছি, প্রতিটা মূর্তির স্থানে এক একটা করে আল্লাহ পাকের 99 নাম খচিত এক একটা মিনার আমাদেরকে নির্মাণ করার তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, প্রস্তাব রেখেছি, এখন দায়িত্ব আপনাদের, জায়গাটা খোঁজা আপনাদের। অর্থের যোগান দেওয়ার মালিককে, যারা বলেন অর্থের যোগান দেওয়ার মালিককে, আল্লাহর কাছে বলতে পারবেন হাসরের ময়দানে। আল্লাহ, এই সূরা কাহফের ইতিহাস পড়বার পরে, সূরা কাহফের ইতিহাস শুনবার পরে, যারা তোমাদের জন্য, যারা তোমার জন্য নিজের জীবনকে সমাজ থেকে বিচ্ছিন্ন করেছিল, কোরআন শিক্ষা দিয়েছে, ওই জায়গায় কোনো স্মৃতিসৌধ নয়, ওই জায়গায় কোনো মূর্তি নয়, ওই জায়গায় নির্মাণ হবে মসজিদ। আল্লাহ, ওখান থেকে শিক্ষা নিয়েছি, ওখান থেকে বুঝেছি। আয় আল্লাহ, এখন থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হলো, এই অর্থ লাগুক, সম্পদ লাগুক, যাই লাগুক, তোমার জমিনে তোমার 99 নাম খচিত মিনার থাকবে। ঠিক না ঠিক? মুআজ্জাজ মুহতারাম, ফায়দা কি? ফায়দাটা হলো এই, আল্লাহ পাকের 99 নাম যখন ওখানে লেখা থাকবে, যেই ব্যক্তি এই 99টি নামের এই মিনার যখন দেখবে, মানুষ যখন এই 99টি নাম যখন পড়বে, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, বলেন সওয়াব হবে কি হবে না? যারা বলেন সওয়াব হবে কি হবে না? আমাকে একজন বলে, হুজুর গাড়ির সামনে যে মাশাআল্লাহ লাগায় রাখছেন, মাশাআল্লাহ যে লাগায় রাখছেন, হুজুর এটা কি ঠিক আছে? তা আমি জিজ্ঞেস করলাম, গাড়ির সামনে যে মাশাআল্লাহ লাগানো যে আছে, এটা যখন আপনি দেখছেন তখন কি আপনি কি একবার পড়ছিলেন? জি হুজুর, যতবার তাকাইছি ততবারই মাশাআল্লাহ অচাহিতেই জবান থেকে বের হয়েছে। বললাম, এটাই তো আমার ক্রেডিট, এটাই কি আমার, এটাই আমার ক্রেডিট, যে আমি আল্লাহর নাম আপনার জবানে যেভাবে হোক, সাইনবোর্ড হোক আর সিলসাপ্পর হোক, যেভাবে হোক উচ্চারণ করবার সুযোগ পেয়েছি। এইভাবে যদি আমাদের সমাজের মানুষেরা, যদি কোনো ব্যক্তির ছবি নয়, কোনো মূর্তির ছবি নয়, কোনো প্রাণীর ছবি নয়, ঘরে ঘরে যদি আল্লাহ পাকের 99টা নামের যদি এক একটা প্রতিচ্ছবি যদি রাখে, যেই ঘরে ঢুকবে সেই এই শব্দগুলো পড়বে কি পড়বে না? যারা বলেন পড়বে কি পড়বে না? এরপরে গাছে যদি
লটকে রাখেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হাঁটবে, যে দেখবে, পড়বে কি পড়বে না? তাহলে আপনি জিকির করতেছেন না, ঘুমায় আছেন, আর যে একবার তাকাবে সে একবার পড়বে, তো আপনার আমলনামায় সওয়াব যাবে কি যাবে না? আল্লাহ তুমি আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট নেক কাজগুলো করবার তুমি তৌফিক দান করো। মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে আপনাদেরকে ইতিহাস থেকে আমি আপনাদেরকে আর একটা কথা জানান দিতে চাই। স্মরণ রাখবেন, 400 বছর পূর্বে ওই জমিনে 7 জন যুবক ইসলাম ধর্মকে রক্ষা করবার জন্য জনসমাজ ছিন্ন হয়ে তারা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। বলেন তো এবার উত্তর দেন, 400 বছর পরে ওই জমিনের মধ্যে ওই সময় কি আর শিরক ছিল না আল্লাহর নাম ছিল? জোরে বলেন না, শিরক না আল্লাহর নাম ছিল? কারণ আল্লাহর নাম না থাকলে মসজিদ বানানোর কথা আসলো কোত্থেকে? এ কথাই প্রমাণ বহন করে যে যেই জমিনে যারা এক শিরকি দাপট নিয়ে যারা রাজত্ব করছিল, আল্লাহ পাক এখান থেকে জানায়া দিলেন, আরে শিরকের রাজত্ব যদিও সেটা কচুরি পানার মতো কিছুদিন ভেসে 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 উঁচা হয়ে আসে, কিন্তু বেশি দিন টিকে না, সামান্য কিছুদিন টিকে। আগেও ইসলাম ছিল, ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক না বেঠিক? এখান থেকে আরেকটা কথা বলতে চাই, যারা নিজেদের থাকবার জন্য জায়গা পাচ্ছিল না, গুহার মধ্যে সে আশ্রয় নিয়েছিল, এখন তাদেরকে শুধু আশ্রয় না, হাদিসের কিতাবের মধ্যে রাখা ওই সময়কার যিনি বাদশা ছিলেন, তখন ওই 7 জনকে বলছেন, চলো তোমাদের জন্য বিশাল একটা প্রাসাদ বানিয়ে দেই। 7 জন যুবক বলেছিল, না আমাদের কোনো প্রাসাদের দরকার নেই। এই জন্য প্রাসাদের দরকার নাই, যেই ধর্মের কারণে বাপ হারিয়েছি, যেই ধর্মের কারণে মা হারিয়েছি, যেই ধর্মের কারণে এলাকা হারিয়েছি, সব কিছু হারানোর পরে এখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমাদের কেউই নেই। সুতরাং আমাদের বেঁচে থাকারও এখন ন্যূনতম কোনো ইচ্ছে নেই, আমরা আমাদের গুহায় চলে যাই। এরপরে ওই স্থানে মসজিদ হয়। তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি, যেখানেই মুসলমানের রক্ত যায় সেখানেই মসজিদ কায়েম হয়, যেখানেই মুসলমানের রক্ত ঝরে সেখানেই ইসলাম প্রতিষ্ঠা হয়। এই আওয়াজে গলা উঁচু করে বলতে পারি, যারা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির তৈরি করেছেন, 100 বছর হোক আর 200 বছর হোক ব্যবধানে হলেও ওই স্থানে আবারও বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে, ঠিক না বেঠিক? ওইখানে আবারও বাবরি মসজিদ হবে। ভারতের নরেন্দ্র মোদী যতগুলো মুসলমানের রক্ত ঝরিয়েছ, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই একটা জমিও থাকবে না, সব জমি মুসলমানের রক্তে পবিত্রিত হয়ে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, শুধু এতটুকুই নয়, আরো বলি, আসাম আর ত্রিপুরায় যতগুলো মাদ্রাসা ভেঙ্গে, যতগুলো মসজিদ ভেঙ্গে মন্দির করা হয়েছে, আরো যতগুলো মসজিদ ভেঙ্গে তোমরা মন্দির করতে চাও, আরো করো। তোমাদের ফৌজ আছে, তোমাদের সৈনিক আছে, তোমাদের সম্পদ আছে, তোমাদের রাষ্ট্র বড়, তোমাদের জনবল বড়, আর এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। ওই যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য গুটি কয়েক মুসলমান যেদিন নামবে, রক্তের বন্যায় মোদী সরকার বেঁচে যাবে, বেঁচে যাবে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুহতারাম, আমরা কোরআনের কথাগুলো বলি, কোরআনের সাহস থেকে কথাগুলো বলি। অদ্য পর্যন্ত আমরা যা যা বলেছি, আমাদের কথাগুলো হয়তোবা শ্রোতাদের কাছে মনে হতো সব সময়, হুজুর এই কথাগুলো বলছেন, এখন তো দেখলে মনে হচ্ছে ইসলাম নাই, এটা কবে আবার বাস্তবায়ন হবে? আমরাও বলি বাস্তবায়ন হবে হয়তোবা আপনার জীবদ্দশায়, নয়তোবা আপনার মৃত্যুর পরে। তবে কোরআন যেটা বলেছে এটা কখনোই মিস হবার না, ঠিক না বেঠিক? এটা কখনোই মিস হবার না। এই জন্যই তো মাঝে মাঝে বলতাম, এবং আমাদেরকে অনেকে মাঝে মাঝে বলতো, হুজুর এই দেশে আর ইসলাম প্রতিষ্ঠা হবে কবে? হুজুর এই দেশে আর কোরআনের পক্ষে কথা বলা হবে কবে? হুজুর এই দেশে আর কবে এইরকম ওলামায়ে কেরাম আজাদের সাথে কথা বলবে? সেই সময় তো আর নাই, সেই সুযোগ তো আর নাই। যা চলছে মনে হচ্ছে এটা মনে হয় কিয়ামতের আলামত। আমরাও বলতাম, আরে ভাই কিয়ামতের আলামত না, বরং আমরা বলতাম উলির পাক জ্বালায় যখন মরার সময় হয়, বলেন না, উলির পাক জ্বালায় যখন মরার সময় হয়, তখন এটা যারা দেখছেন বাতিল যখন উরাক তারাক বেশি করে, মনে রাখবেন মরার সময় হয়ে গেছে, ঠিক না বেঠিক? বাতিল যখন উরাক তারাক বেশি করে, মনে রাখবেন আমার কথা না, বলেছেন কে? আল্লাহর কথা। বাতিল যখন উরাক তারাক করে
মনে রাখবেন মরার সময় হয়ে গেছে। এই জন্যই ইতিহাস স্মরণ করে করে বারবার বলছি, কোরআনের বিদ্বেষকার হওয়া যাবে, ইসলামের বিদ্বেষকার হওয়া যাবে, আল্লাহর বিদ্বেষকার হওয়া যাবে। বরং একথা দীপ্তিহীন কণ্ঠে বলতে চাই, রসুলের প্রকৃত উম্মত হয়ে এটাই স্বাক্ষর করব, আমার রসুলের ইজ্জতে যদি কেউ একবার আঘাত করে তার গলা তার শরীরের সঙ্গে থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। এটাই হবে মুসলমানের তামান্না, এটাই হবে মুসলমানের শিক্ষা। তোমার নেতাকে দিয়ে কথা বললে যদি তোমার যদি কষ্ট লাগে, আমিও বলবো আমার রসুল আমাদের, আমার রসুল আমাদের, আমার রসুলের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়াতে আর কেউ দ্বিতীয় কেউ দেখাতে পারবে। সুতরাং যার নমুনা যেহেতু দ্বিতীয় কেউ নেই, তাকে নিয়ে যে কথা বলবে তার এই দুনিয়াতে থাকবারও অধিকার নাই, তার দুনিয়াতে থাকবার অধিকার। আমি এই কথাও সাথে সাথে বলে দিতে চাই, স্মরণ রাখবেন এই কোরআনের এই কথাগুলো বলছি, ভালো করে মাথায় নিবেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, যারা এই রাজনীতি করবেন, যে যেই দলের হয়ে রাজনীতি করেন, রাষ্ট্র চালাবেন, চালান, ক্ষমতা চালাবেন, চালান, কোরআনকে সাথে নিয়ে চালাবেন, রহমত পাবেন ইনশাআল্লাহ। বলেন রহমত পাবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, আমরাও বলে দিতে চাই এদেশের মাটির সাথে তোমার সম্পর্ক নাই। এই দেশের রাজনীতির সাথে যদি কেউ বলে ইসলামের সম্পর্ক নাই, হয় তাকে দল থেকে সরান। বলেন তাকে দল থেকে কি নচেত এই দলের কিন্তু এই দেশের মাটির সাথে সম্পর্ক থাকবে। কারণ ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলছি, বাংলার মাটিতে যদি আবারও রাজত্ব কায়েম করতে হয়, ইসলামের সাথে শত্রুতা পোষণ করে, কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, ধর্মের সাথে শত্রুতা পোষণ করে এই দেশের মাটিতে রাজত্ব কায়েম করে টিকে থাকা যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। রাগ হইছেন? যারা বলেন কষ্ট পাইছেন? আরে ভাই কষ্ট পাইলেই কি, কষ্ট পাইলেই কি, গোনার সময় নাই, দেখারও সময় নাই। যদি মরি, বলেন যদি মরি, বলেন যদি মরি হকের সাথে থেকে মরব, যদি মরি শহীদি মৃত্যু যেন হয়। বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল